সবার কাছে আমি একটা পরামর্শ চাচ্ছি। আমার প্রায় ৪ মাস আগে বিয়ে হয়। এর আগেও আমার আরও একটা বিয়ে হয়েছিল। আমার আগের স্বামীর মাদকাসক্ত আর মানসিক সমস্যায় থাকায় ডিভোর্স দিয়েই থাকি আমি। আমার বর্তমান স্বামীরও বিয়ে হয়েছিল। প্রায় ১০ বছর তারা রিলেশন করে সে বিয়ে করেছিল। তার স্ত্রী ডেলিভারির সময় মারা যায়। এখন আমি যে প্রবলেম ফেস করছি সেটা হলো, সে প্রায় প্রতিদিনই আগের বউয়ের সাথে কাটানো বিভিন্ন মেমোরি আমার সাথে শেয়ার করে। বলে যে ও আমার জীবনের প্রথম প্রেম ছিল আর শেষ প্রেমও সে। তখন আমার মনে হয় আমি আগের বার বিয়ে করেও স্বামীর ভালোবাসা পাইনি, এইবারও বুঝি আর পাবো না। সে বলে যে ও বেশি স্মার্ট ছিল। আমাকে কোথাও বেড়াতে নিয়ে গেলে আমি ওর সাথে ছবি তুলতে চাইলে বলে যে তার ছবি তোলার শখ আর ঘোরার শখ মিটে গেছে আগের বউয়ের সাথেই। সে আগের বউয়ের সাথে বিয়ে ছাড়াই শারীরিক সম্পর্ক করেছে অনেকবার। এগুলোও সে আমার সাথে বলেছে। ও মিস করে আর ইমোশনাল হয়ে যায়। তার বউ বিয়ের আগে তার বাড়িতে এসে তারই চাচির সাথে ঝগড়া করে যায়। এগুলোও সে আমার সাথে শেয়ার করে। আমাকে বলে আমি চুপচাপ বেশি, আগের বউ নাকি বেশি চালু ছিল, হ্যান ত্যান নানান কিছু বলে আমার সাথে। আগের বউয়ের সাথে সুইমিং পুলে কাটানো অনেক পিক দেখায় আমাকে। তখনও তাদের বিয়ে হয়নি। আমি একদিন তাকে ইনডাইরেক্টলি বলি যে এইসব দেখা পছন্দ করি না। তখন সে আগের বউয়ের সাথে পিক দেখিয়ে বলে যে তাদের দেখে আমার নাকি হিংসা হয়। আমি আসলে খুব কষ্ট পাই তার এমন আচরণে। এমনই সে আমাকে অনেক কেয়ার করে, কিন্তু তার এই বিষয়গুলো আমি আসলে মেনে নিতে পারছি না। আমার শুভাকাঙ্ক্ষীদের সাথে আমি বিষয়টা শেয়ার করেছি। তারা অনেকেই আমাকে বোঝাচ্ছেন যে আগের বউ মায়ার পাত্রী ছিল, তাই সে ভুলতে পারছে না। কেউ কেউ আবার বলছেন যে এগুলোও তার সাথে শেয়ার করা উচিত না, নতুন জীবন শুরু করা উচিত এগুলো না টেনে। আমার ৩ দিন ধরে সারাক্ষণ এটাই মনে হচ্ছে যে সে আমাকে এমনি বউ দরকার তাই বিয়ে করেছে, আমাকে সে ভালোবাসে না। আমি এসব ভেবে না পারছি সংসারে মন দিতে, না পারছি তাকে ভালোবাসতে, না পারছি না পড়াশোনায়ও মন দিতে পারছি না। আমি কি করে বিষয়টা হ্যান্ডেলিং করব? প্লিজ আমাকে কেউ সাহায্য করুন। আসলে বোন, তোমাকে আমি কি বলে যে সান্ত্বনা দেব সত্যি এ ভাষা খুঁজে পাচ্ছি না। তোমার যে বর্তমান হাজব্যান্ড, তার একদমই উচিত হয়নি অতীতের সম্পর্কটাকে টেনে এনে বড় করে তোমার সামনে ফেস করা, তোমার সাথে এ ধরনের এইসব কথা শেয়ার করা। বরঞ্চ তুমি যদি কখনো তার অতীতের ওয়াইফের কথা জানতে চাইতে, তার এড়িয়ে যাওয়া উচিত ছিল। সে তোমাকে নতুন করে স্বপ্ন দেখাবে, নতুন করে ভালোবাসবে, নতুন করে তোমার সাথে আবার সংসার শুরু করবে। এটাই হচ্ছে বাস্তব চরিত্র। যাই যাই হোক বোন, তুমি আরেকটু ধৈর্য ধরো, তোমার হাজবেন্ডকে একটু বুঝিয়ে বলো, দেখো সব ঠিক হয়ে যেতে পারে। আর হ্যাঁ, আমার প্রিয় বন্ধুরা, সবাইকে বলছি আপনাদের যদি কোনো সাজেশন থাকে, বলার থাকে, তো কমেন্ট বক্সে বলে দিবেন এই বোনটার জন্য কি করা উচিত, এই বোন এখন কি করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।